নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আবার আমি আজকে হাজির হয়ে গেলাম আমাদের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও রিভিউ নিয়ে। কত কি গেইন দিল আগের দিন, সমস্ত কিছু আপনাদের সামনে আমি তুলে ধরবো। এইরকম ডেলি ভিডিও যদি আপনারা দেখতে চান মিউচুয়াল ফান্ড রিলেটেড, কত টাকার গেইন দিচ্ছে, কত টাকার লস হচ্ছে, সমস্ত কিছু আপডেট, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। বেশি কথা না বাড়িয়ে আজকে সরাসরি ভিডিওতে চলে যাই। দেখুন, আজকে হলো 13ই মার্চ, শুক্রবার। বৃহস্পতিবার, তার মানে 12ই মার্চ কী ঘটেছে মিউচুয়াল ফান্ডে সেই সমস্ত আপডেটটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। আপনারা সকলেই জানেন যে মিউচুয়াল ফান্ড আপডেট হতে কিছুটা সময় লাগে। তো আগের দিনের যা ইম্প্যাক্টটা সেটা হচ্ছে আজকে দেখাবে, আজকের যে ইম্প্যাক্টটা হবে সেটা কিন্তু কালকে দেখাবে। কালকে যেহেতু শনিবার, আমি তাও ভিডিও বানিয়ে আজকের যে ইম্প্যাক্টগুলো ঘটেছে ইন্ডিয়ান স্টক মার্কেটে, তার প্রভাবটা মিউচুয়াল ফান্ডে গিয়ে পড়েছে, সেটা আপডেট হয়ে যাবে কালকে। সেটারও আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে হাজির করব। কিন্তু আগের দিন মার্কেটে কি ঘটেছে সেটাও ইম্প্যাক্টটা আমরা এখন মিউচুয়াল ফান্ডে দেখে নেব। কিন্তু তার আগে আজকেরটা কি হয়েছে দেখে নেওয়া যাক। ইন্ডিয়ান স্টক মার্কেটে আজকে তো ভয়ঙ্কর বিগবালি হয়েছে। তার মানে চারদিকে সেলিংয়ের প্রেসার, অন্যদিকে যুদ্ধ চলছে, যার ইম্প্যাক্টটা সরাসরি ইন্ডিয়ান স্টক মার্কেটে খুব খারাপভাবে প্রতিফলিত হচ্ছে। দেখুন, NFT 50 দেখুন আজকে 2.06% মতো চড়েছে বলছি, ভুল বলছি, 2.06% মতো নেমেছে, তার মানে ডাউন। কোথায় NFT 50 26,000 25,900 এরকম কাছাকাছি ছিল, কিন্তু দেখুন এক সপ্তাহের মধ্যেই 23,151-তে চলে গেছে। তাহলে বুঝতে পারছেন কি ভয়ঙ্কর বিগবালি হচ্ছে। এর সিচুয়েশন আপনারা সকলেই জানেন, যুদ্ধ। সেন্সেক্স দেখুন আজকে 1.93%-এর মতো বন্ধ হয়ে গেছে, ডাউন হয়ে গেছে। ব্যাঙ্ক NFTও 2.44% নিচে নেমে গেছে। মানে চারদিকে বিগবালি, কোনো স্টক উঠতে পারছে না। এর ইম্প্যাক্টটা আমরা কালকে দেখতে পারবো। কালকে আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে মিউচুয়াল ফান্ডে দেখিয়ে দেবো। আপাতত তো প্রতিটা মিউচুয়াল ফান্ডই এখন সব কিছু লালে লাল হয়ে গেছে, তাও আরও লালে লাল হবে কালকে, আরও অনেক টাকা মাইনাস হবে। সমস্ত কিছু আপনাদের আপডেট আমি শো করব, তাই ভিডিওর সাথে অবশ্যই বজায় থাকবেন, সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। চলুন আগের দিন কি হয়েছে দেখে নেওয়া যাক। আগের দিনও নতুন কিছু হয়নি, তবে মাইনাসটা একটু কম হয়েছে। ওয়ান ডে রিটার্ন দেখুন 599 টাকা আগের দিন মাইনাস হয়েছে। আগের দিনও মার্কেট ডাউন ছিল, তার ইম্প্যাক্টটা দেখুন পড়েছে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড আগের দিন 597 টাকা মাইনাস করে দিয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ দেখুন কিছুটা প্রফিট জেনারেট করেছে খারাপ পরিস্থিতিতেও, 27 টাকা প্রফিট দিয়েছে আগের দিন। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড এটাও কালকে 4 টাকা মাইনাস হয়ে গেছে, 0.3% ডাউন। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে দেখুন 0.21%-এর মতো ডাউন খেয়েছে, যার ফলে 2 টাকা মাইনাস হয়ে গেছে। পারাক পারিক ফ্লেক্সি ক্যাপে দেখুন 0.51%-এর মতো নেগেটিভ হয়ে গেছে, যার ফলে 5 টাকা আবার ডাউন হয়ে গেছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপও 1.11%-এর মতো ডাউন হয়েছে, পারাক পারিকের থেকেও বেশি ডাউন হয়ে গেছে, যার ফলে 11 টাকা মাইনাস হয়ে গেছে। এরপর SBI ফাইন্যান্সিয়াল ব্যাঙ্কিং সার্ভিস ফান্ড, এটা দেখুন আগের দিন 0.96%-এর মতো ডাউন খেয়েছিল, যার ফলে 9 টাকা মাইনাস হয়ে গেছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে কিছুটা ইনভেস্টমেন্ট আছে, যার ফলে আগের দিন গোল্ড অ্যান্ড সিলভার ভালো র্যালি দেখিয়েছে, যার ফলে 4 টাকা মতো প্রফিট দেখিয়েছে। কিন্তু আজকে কিন্তু আবার ধরম হয়ে গেছে, এটার মাইনাস রিটার্নটাও সেটাও শো হবে কালকে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড দেখুন 0.14%-এর মতো এটাও ডাউন হয়ে গেছে, যার ফলে 0.15 পয়সা মতো মাইনাসে হয়ে গেছে। তো আগের দিন খালি বন্ধন স্মল ক্যাপ ফান্ডটাই চলেছিল, তাও আবার ঠিকঠাক বলতে গেলে 0.05%-এর মতো চলেছিল, বাদ বাকি কিন্তু সব কটা ফান্ডই মাইনাসে রয়েছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার এই কমিউনিটি মিউচুয়াল ফান্ডটাও আগের দিন চলেছিল, 4 টাকা মতো প্রফিট দিয়েছে, কারণ অল্প ইনভেস্টমেন্ট আছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড আর এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার এটাই খালি চলেছিল, বাদ বাকি সবই লাল, সবই নেগেটিভ হয়ে গেছে। কত কি ইনভেস্টমেন্ট আছে সেটাও আপনাদের আমি বলে দিই।
মতিলাল ওসওয়ালে ইনভেস্টমেন্ট আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু 1,24,788 টাকা হয়ে গেছে। তার মানে কত টাকার মাইনাস হয়ে গেছে দেখুন। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে 55,678 টাকা ইনভেস্টেড আছে, যার কারেন্ট ভ্যালু 54,466 টাকা হয়ে গেছে। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডে দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,397 টাকা হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে দেখুন 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,322 টাকা হয়ে গেছে। পারাক পারিকে 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, কিন্তু 1,014 টাকা মতো প্রফিট হয়ে রয়েছে, এখনও পর্যন্ত নেগেটিভে যায়নি। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপও 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,060 টাকা হয়ে রয়েছে, এটাও অতটা নেগেটিভে যায়নি। তবে কালকের সিচুয়েশান বোঝা যাচ্ছে না, কালকের ইম্প্যাক্টটা হয়তো মাইনাসেও চলে যেতে পারে এই দুটো ফান্ডও। এসবিআই ব্যাঙ্কিং সেক্টরে দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 970 টাকা। ইদানিং ইনভেস্টেড হয়েছিল 30 টাকা ডাউন হয়ে গেছে। এডেলওয়েস গোল্ড অ্যান্ড সিলভারে এটাও তো 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 796 টাকা শো হচ্ছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশনে 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 105 টাকা শো হচ্ছে। টোটাল রিটার্নটাও দেখিয়ে দিই। এই পোর্টফোলিওটা বলতে গেলে 11 মাস হয়ে গেছে, তার মানে 11 মাসের পুরনো পোর্টফোলিও। মতিলাল ওসওয়াল দেখুন এখনও পর্যন্ত এই 11 মাস ধরে মাইনাসে রিটার্ন দিয়েছে, -14.57%, 21,290 টাকা মাইনাস। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 2.18%-এর মতো মাইনাস, যার ফলে 1,211 টাকা ডাউন। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড -1.13%, যার ফলে 16 টাকা মাইনাস। নিপন ইন্ডিয়া নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ দেখুন -4.2%, 58 টাকা, এখানেও মাইনাস। পারাক পারিকে 1.4%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 13 টাকা পজিটিভে রয়েছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে দেখুন 0.8%-এর মতো প্লাসে আছে, যার ফলে 8 টাকা পজিটিভে আছে। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল এটাও 30%-এর মতো মাইনাস হয়ে গেছে, যার ফলে 29 টাকা মাইনাসে রয়েছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার 0.5%-এর মতো মাইনাস হয়েছে, যার ফলে 4 টাকা মাইনাস। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে দেখুন 5%-এর মতো পজিটিভ রয়েছে, যার ফলে 5 টাকা শো হচ্ছে। সমস্ত কিছু দেখিয়ে দিলাম, এক্সআইআরটাও দেখিয়ে দিই। এক্সআইআরের মধ্যে টপে আছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, 17 টাকার মতো 17%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। তারপরে আছে পারাক পারিক 1.61% এক্সআইআর জেনারেট করেছে, এইচডিএফসি 0.98%, বাদ বাকি সব মাইনাস। 5% নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ, নিপন মিড ক্যাপ ফান্ড 1%-এর মতো মাইনাস, বন্ধন স্মল ক্যাপ 2%-এর মতো মাইনাস এক্সআইআর জেনারেট করেছে। আর সব থেকে খারাপ মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড -17.56% এক্সআইআর জেনারেট করেছে, তাও আর মাইনাসে। 17% অনেক হিউজ, রিটার্নের চেয়ে মাইনাসে চলে যাচ্ছে বেশি। চলুন দেখা যাক কি হয় আগামী দিনে। যতক্ষণ না যুদ্ধ শান্ত হচ্ছে ততক্ষণ মিউচুয়াল ফান্ড এরকমভাবেই লালেম লাল হয়ে থাকবে। তাছাড়া ট্যারিফেরও একটা ঝামেলা আছে। সমস্ত কিছু ইন্ডিয়ান মার্কেটের জন্য খুব একটা ভালো না, এমনকি গ্লোবাল মার্কেটও খুব একটা ভালো পারফর্ম করছে তাও নয়। যতক্ষণ এরকম ওয়ার চলবে এরকমই মিউচুয়াল ফান্ডে এবং ইন্ডিয়ান স্টক মার্কেটে এরকমই লালেম লাল দেখা যাবে। দেখা যাক, আমরা তো আশা করি যে যুদ্ধ তাড়াতাড়ি শেষ হয়ে যাক। এবার দেখা যাক কি হয়। এখানে টোটাল রিটার্নটাও দেখিয়ে দিই। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,08,448 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 1,85,865 টাকা। ওয়ান ডে রিটার্ন আগের দিন বললাম 599 টাকা, আগের দিন মাইনাস হয়ে গেছে, 0.32% নেগেটিভ। টোটাল রিটার্ন দেখুন 22,583 টাকা, এটা রিটার্ন নয় মাইনাসে চলে গেছে, -10.83% নেগেটিভ পোর্টফোলিও, 22,000 টাকা ডাউন। এক্সআইআর দেখুন -6.79% নেগেটিভ, এক্সআইআরও নেগেটিভ জেনারেট হচ্ছে। এবার দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট আছে। অবভিয়াসলি ইকুইটিতে রয়েছে 99.57%, ইকুইটি মার্কেটে 7খানা ফান্ড। ডেটে কিছু নেই, হাইব্রিডে দেখুন একটা ফান্ড আছে 0.05%, আদার সেক্টরে 0.38%। মার্কেট ক্যাপ অনুযায়ী আমাদের মিউচুয়াল ফান্ডগুলো আপনারা সকলেই জানেন মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস, মিড ক্যাপের মধ্যে 61.58%,
ইনভেস্টেড আছে, স্মল ক্যাপে 23.53%, লার্জ ক্যাপে 14.90%। সেক্টর ওয়াইজ টপ সেক্টরের মধ্যে আছে আমাদের ফাইন্যান্সিয়াল 29.63%। আপনারা যদি কিছুদিন আগে দেখতেন তাহলে টেকনোলজি সেক্টর সব থেকে আগে ছিল, কারণ এটা মতিলাল ওসওয়ালরা টেকনোলজি সেক্টর তার মানে আইটি সেক্টরকে আগে রেখেছিল। আইটি সেক্টর অনেক হিউজ পরিমাণে ধরে রেখেছিল, বলতে গেলে 10% আইটি সেক্টর ধরে রেখেছিল। আর ইন্ডিয়ান আইটি সেক্টর একদমই খারাপ পারফর্ম করছে, তাও এরা হোল্ড করে রেখে দিয়েছিল, যার ফলে এত মাইনাস আপনি দেখতে পাচ্ছেন মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডে। কিন্তু ইদানিং মিউচুয়াল ফান্ড ম্যানেজাররা ফাইন্যান্সিয়াল সেক্টরে একটু বেশি হোল্ডিং রেখেছে, টেকনোলজি সেক্টর ধীরে ধীরে, আইটি সেক্টর ধীরে ধীরে কম করেছে, যার ফলে এই রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন। না হলে কিন্তু টেকনোলজি সেক্টর টপে থাকতো, যেটা একদমই চলছে না। বলে দিই, ফাইন্যান্সিয়ালে আছে 29%, টেকনোলজি সেক্টরে 22%। টেকনোলজিতেও এখনও হেভি ইনভেস্টমেন্ট আছে মতিলাল ওসওয়ালের, কিন্তু 6%-এর মতো আছে। 6% দুখানা টেকনোলজি আইটি সেক্টরে ইনভেস্টমেন্ট আছে। পারসিস্টেন্ট আর কোপোর্চ আপনারা সকলেই জানেন। কনজিউমার ডিকশনারিতে 15%, ইন্ডাস্ট্রিয়ালে 15%, হেলথ কেয়ারে 4%, রিয়েল স্টেটে 4%, মেটেরিয়ালসে 4%, এনার্জি ইউটিলিটিসে 1%, কনজিউমার স্টেপলসে 1%, ডাইভার্সিফাই আছে 0.81%, আনস্পেসিফাই কিছু নেই, আদার সেক্টরে 0.01%। এই তো ছিল মিউচুয়াল ফান্ডের প্রতিদিনের রিভিউ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য, মিউচুয়াল ফান্ডের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।